আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তৈরি করব হুবহু ঝালমুড়ি মামাদের মতো ঝালমুড়ি মশলা। তার জন্য আমি এখানে 22 ধরনের মশলা নিয়েছি 250 গ্রাম ছোলাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে রয়েছে মশলা। এখানে আছে একটা বড় এলাচ, একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ, 2টা সাদা এলাচ, 4টা লং, 1 টেবিল চামচ গোয়ামুড়ি, রয়েছে 2টা এলাচ, 1 টেবিল চামচ গোলমরিচ, 1 টেবিল চামচ সরিষা, 1 টেবিল চামচ পোস্তদানা, রয়েছে 2টা স্টার মশলার কোয়া, 2টা জয়ত্রী, 1 টেবিল চামচ কাবাব চিলি, 1 টেবিল চামচ শাহি জিরা, 1 টেবিল চামচ কিশমিশ, 3টা কাঠবাদাম, 3টা কাজু বাদাম, আর এখানে রয়েছে বড় ধনিয়াকে আমি আধা ভাঙ্গা করে নিয়েছি ভেজে। আপনারা এখানে কাঁচাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি সমস্ত মশলাকে বেটে নিয়েছি, কালো জিরাটাকেও বেটে নিয়েছি, কালো জিরাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। এখন সমস্ত মশলা বেটে নিয়েছি, দিয়ে দেবো লবণ 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে সমস্ত মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। একটা প্যানে আমি 250 গ্রাম সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিব 2টা শুকনো মরিচ আর 1টা তেজপাতা। শুকনো মরিচ আর তেজপাতাটাকে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব বাটা মশলাটা, মশলাটাকে আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব।
এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলাগুলো। ছোলাটাকে আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি, কারণ পেঁয়াজটা দিলে ছোলাটা জলদি নষ্ট হয়ে যায়। এখন চুলার আঁচটা লোতে রেখে আমি ছোলা আর মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না ছোলার এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। মশলা থেকে কিন্তু দারুণ স্মেল বেরোচ্ছে। কষাতে কষাতে তেলটা কিন্তু উপরে চলে আসছে। আমি এখানে 1 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি, যেহেতু মশলাটা পুড়ে পুড়ে যাচ্ছিল। এখন আবার পানিটাকে শুকিয়ে নেব।
আপনারা কিন্তু এই মশলাটাকে নর্মাল ফ্রিজে 3 দিন আর ডিপ ফ্রিজে রেখে সারা বছরই খেতে পারবেন। যখনই প্রয়োজন হবে অল্প গরম করে নিলেই কিন্তু ঝালমুড়ি বানিয়ে খেতে পারবেন। তৈরি হয়ে গেল আমার ঝালমুড়ি মশলা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।